আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের এমএস ওয়ার্ড বা কম্পিউটার বেসিক কোর্সের 8 নাম্বার পর্ব। তো 8 নাম্বার পর্বতে আমরা দেখব কি আমরা অ্যাপসের মধ্যে ঢুকে গেলাম, মাইক্রোসফট অ্যাপস বা সফটওয়্যারটার মধ্যে। তো দেখেন হোমে থাকবে, হোম থেকে ইনসাইড আমরা চলে আসলাম। তো কালকে দেখেছিলাম পিকচার আর হলো ক্লিপ আর্টের ব্যবহার। তো আমরা পিকচার আর ক্লিপ আর্টের ব্যবহার কিভাবে করতে পারি বা কিভাবে কাজ করে এ টু আমরা দেখছি। তো আজকে দেখবো হলো শেপ, স্মার্ট আর্ট আর হলো চ্যাট। তো বেশি দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো দেখেন এটা হলো টেক্সট বার আর এগুলো হলো শেপ। তো দেখেন আমি আপনি যেই কোনো টেক্সট নেবেন, যে কোনো টেক্সট নিয়ে এখানে আপনি খালি ড্র করবেন। তো আমি একটা টেক্সট নিলাম, এখান থেকে ড্র করলাম। এখান থেকে ড্র করে আপনি নতুন একটা উইন্ডো পাবেন। এই দেখেন ফরম্যাট উইন্ডো। আপনার এই ফরম্যাট উইন্ডোটার সাথে আগেও পরিচিত, তো বেশি করার বা নতুন করে পরিচয় করার কিছু নেই। তো এখানে দেখেন, এখানে অনেক খালি নতুন দেখতে পারেন, এখানে অনেকগুলো শেপ আছে। তারপরে এখানে স্টাইল এই আগেরটাই, ফিল্ড আগেরটাই, এখানে হলো ফিল্ড কালার, কালারটা দেখায় এখান থেকে, এটা হলো আপনার ফিল্ডের কালার। তো আপনার তারপরে বর্ডার বা শেপ, আউটলাইন। তো আউটলাইনটা কি দেখেন, আউটলাইনটি দেখেন, আউটলাইনটা কালো দিই, কালো দিলে বোঝা যাবে। তো আউটলাইনটা দেখেন, আউটলাইনটা একটু বোঝা যাইতেছে। আউটলাইনটা যদি বাড়াতে চান, তো আউটলাইনটা কিভাবে বাড়াবেন? আউটলাইনটা বাড়ানোর জন্য এখান থেকে আপনাকে এই যে দেখেন আউটলাইন এভাবে আপনারা বাড়াতে হবে। তারপর যদি চেঞ্জ করতে চান শেপ, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা যদি আপনি অন্য কোনো শেপ ইউজ করতে চান এখান থেকে শেপ আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আমরা শেপ এখান থেকে ইউজ করতে পারি। তারপর এখান থেকে আমরা কালার চয়েস করতে পারি। তারপর হলো আউটলাইন চয়েস করতে পারি। আপনাদের ডিজাইন অনুযায়ী বা আপনাদের কাজের অনুযায়ী আপনারা করে নেবেন। তারপরে দেখেন এখানে ক্লিক করলাম। যদি আপনারা এইটার মধ্যে লিখতে চান, কি করতে হবে? আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে অ্যাড এ টেক্সট অপশন আছে, এখানে অ্যাড এ টেক্সটের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কি করতে পারেন? লিখতে পারেন। দেখেন আমি কিবোর্ডে টাইপ করতেছি, দেখেন এখানে লেখা চলে আসতেছে। তো এইভাবে আপনারা টাইপ করতে পারেন। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে যাবে। তো এটার আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি কি দেখায়। এখান থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে দেখেন এই যে এখানে টেক্সট বক্স আছে, একটা টেক্সট বক্স আর এখানেও টেক্সট বক্স হয়ে, দুটোটা একই। তো এখান থেকে আমরা টেক্সট বক্সটা নিব, নেওয়ার পরে আমাদেরকে দেখেন এখান থেকে টেনে আমরা যতটুকু আমাদের টেক্সট লেখার জন্য প্রয়োজন অতটুকু আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমরা যেটা মনটা চাইতেছে কিবোর্ড থেকে আমাদের যা আমাদের প্রয়োজন ওইটা আমরা করে নিব। তারপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক। তারপরে এখান থেকে আপনারা কি করতে পারেন? স্টাইল চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে সাইজও চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে কালার কালার দিতে পারেন। তারপরে মিডলও দিতে পারেন। এটা আপনারা ইচ্ছা, আপনার যেভাবে আপনারা করতে পারেন। বা ইতালিক এখান থেকে অনেক মডিফাই করতে পারেন। তো দেখেন একটা খারাপ দেখা যাচ্ছে যে এখানে সাদা লেখাটা চলে আসছে, আমি চিন্তাছি শুধু লেখাটা আসতে। তো এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে শেপে যাবেন, শেপে গিয়ে নো শেপের মধ্যে দিবেন। তো দেখেন আপনাদের কালার চলে গেছে, তবুও এখনো আউটলাইনটা রয়েছে। তো আউটলাইনটা কিভাবে ক্লিয়ার করবে? আউটলাইন দিয়ে এখানে নো আউটলাইন আছে, এখানে নো আউটলাইনে ক্লিক করবেন, চলে যাবে। তো এখানে যদি আপনি মুভ করতে চান, এখানে একটু উপরে ধরে আপনি যে কোনো স্থানে মুভ করতে পারেন। দেখেন যে কোনো স্থানে আপনারা মুভ করতে পারেন খুব সহজে। তো আমরা আবার নিয়ে আসব, নিয়ে আসার পরে এটা যদি আমাদের বড় করা লাগে বড় করব, বা ছোট করা লাগলে ছোট করব, বা সাইডে নেওয়ার জন্য সাইডে নিব। তো এইভাবে আপনারা করতে পারেন খুব সহজে। শেপের মধ্যে কিভাবে লিখবেন বা শেপের কিভাবে কালার দিবেন, আউটলাইন দিবেন ইত্যাদি অনেক দেখাইলাম। তারপরে এখান থেকে এগুলা স্টাইলগুলা আপনারা ইচ্ছা করলে চয়েস করে নিতে পারেন খুব সহজে। দেখেন এখানে 3D আকারে এটার স্টাইলটা দেওয়া আছে। তো এখানে অসংখ্য অনেকগুলো স্টাইল আপনার দেওয়া আছে, এখান থেকে ইচ্ছা করলে আপনারা নিতে পারেন বা নিজে কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ কিভাবে করবেন? এখান থেকে শেপ নিয়ে নিয়ে কাস্টমাইজ আপনারা করতে পারেন খুব সহজে। আর দেখেন এখানে আছে শ্যাডো ইফেক্ট, এখানে অনেকগুলো শ্যাডো ইফেক্ট আছে।
দেখেন শ্যাডোগুলো আমি দিতেছি, শ্যাডোগুলো আপনারা করতেছে। আবার শ্যাডো দেখেন, এই শ্যাডোটা যদি এই শ্যাডোটা আমরা দিই, শ্যাডোটা দেওয়ার পর যদি শ্যাডোর আমরা কালার দিতে চাই, এই যে দেখেন শ্যাডো কালার এখানে অপশনটা আছে, শ্যাডো কালার। তো এখান থেকে শ্যাডো কালারটা এই দেখেন, এটা দিলে অনেকটা বেটার মনে হয়, একটু শ্যাডো শ্যাডো মনে হয়। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই শ্যাডো আইকন দিয়ে। তারপর হলো আপনার এই যে এগুলা দেখেন, এগুলা কি করে, শ্যাডোর পজিশন চেঞ্জ করে, শ্যাডো কোথায় যাবে ভাই দেখেন, শ্যাডোর বেশি আমি যদি এখানে ক্লিক করে এখানে নিতে পারি, এখানে করলে এখানে, এটা হলো শ্যাডোর পজিশন চেঞ্জ করে কিভাবে, এটা দিয়ে পজিশন চেঞ্জ করবেন। আর এখানে অসংখ্য শ্যাডো আছে, আপনার ইচ্ছা করলে যেটা ইচ্ছা ওটা নিতে পারেন, আর এখান থেকে কালার দিতে পারেন, শ্যাডোর কালার। তারপরে এলো আপনার 3D ইফেক্ট। তো 3D ইফেক্টের অনুযায়ী দেখেন, 3D ইফেক্ট আমি দিতেছি, 3D ইফেক্ট আপনার দেখাচ্ছে। তো এইভাবে আপনারা এই 3D ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের প্রেজেন্টেশন বা আপনাদের কোনো কাজের মধ্যে, প্রজেক্টের মধ্যে। তো এইভাবে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি ক্লিক করলাম আবার শ্যাডো হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজে এই 3D ইফেক্টের কাজগুলো করতে পারেন। তো 3D ইফেক্ট দেখেন, এখানে 3Dর কালার আছে, দেখেন 3D যে ইয়াটা হয়েছে, 3D হয়েছে, সেটার কালার আপনি দিতে পারেন খুব সহজে। দেখেন এই কালার হয়ে গেল, 3Dর কালারটা হয়ে গেল। তারপর হলো দেখেন এখানে আরো আছে, এখানে ডিস্টেন্স, তো আমার 72 আছে, আমি যদি দেই, দেখেন ডিস্টেন্সটা এখানে দেখেন কত অনেকগুলো, আমরা যেটার মধ্যে নিব ডিস্টেন্স আস্তে আস্তে বাড়বে বা আস্তে আস্তে কমবে। যদি কমের মধ্যে যায় কমতেছে, বাড়ার মধ্যে গেলে বাড়তেছে। এইভাবে আপনার যদি কমানো বাড়ানো লাগে এইভাবে করতে পারেন। আর আমরা নিচে গিয়ে একটু দেখি, এফেক্টর ডিস্টেন্স, তো এইভাবে আপনি করতে পারেন। তারপর হলো দেখেন এখানে হলো ডিরেকশন, তো এটার ডিরেকশনটা কোথায় যাবে এই ইয়াটার 3D ইফেক্টার ওইটা দিতে পারেন। তারপরও হইল লাইটিং, তো লাইটিংটা কোথা থেকে আসবে দেখেন, লাইটিং বলতে দেখেন এখানে দেখিয়ে দিয়েছে লাইটিং, দেখেন দেখতেছেন চেঞ্জ হচ্ছে কলম, কালারগুলো দেখেন, আগে কালার কিরকম হয়, কালার চেঞ্জ হয়। তো যেই পজিশনে নেবেন কালার চেঞ্জ হবে। এভাবে আপনারা খুব সহজে কাস্টমাইজ করতে পারেন। তো এটার মধ্যে আছে অনেক, তো এইভাবে আর কি 3D ইফেক্টের কাজ করতে পারবেন খুব সহজে। তো 3D ইফেক্টের যদি আপনারা যদি পজিশন চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন, যদি নিচে দিতে চান নিচে দিতে পারেন, বা সাইডে দিতে চাইলে সাইডে দিতে পারেন, বা এইভাবে দিতে চাইলে এইভাবে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন খুব সহজে। তারপর হইল পজিশন, তো এটা হলো আপনার, এটা কিছুই না, এটার দরকার নেই, এটার কিছু দরকার নেই। এটা হলো আপনার পেজের মিডলে আসবে কিনা, তো এটা আমরা ওই দিয়ে করতে পারি। তারপর হলো এটা আমি দেখাইছিলাম, এটা পিকচারের মধ্যে কাজ করে, যেহেতু এটার মধ্যে মাঝে মধ্যে আপনারা কোনো হাইড হয়ে থাকবে, কোনো কিছু লড়াতে পারবেন না, কোনো মুভ করতে পারবেন না। যদি মুভ করতে না পারেন তো এখান থেকে ক্লিক করে শুধু এই থ্রেডের মধ্যে আপনি নিয়ে আসবেন, বা এই ইনফর্ড অফ টেক্সট এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেই কোনো এই স্থানে এটার মুভ করতে পারবেন, মুভ করাতে পারবেন। তারপরে দেখেন আরেকটা জিনিস দেখাই, তো দেখেন এটা হলো উপরে, এই লেখাটা আমি এখন কেটে দিই এক বাটন দিয়ে। তো দেখেন এটা উপরে, আমি চাইতেছি এটা নিচে নিতে আর এটা উপরে উঠাইতে। তো কিভাবে করতে পারি দেখেন, এখান থেকে এখানে ক্লিক করলে আপনার পজিশন চেঞ্জ হবে, দেখছেন পজিশন চেঞ্জ হয়। দেখেন এখানে আরো আছে, এখানে পুরা তিনটাই আছে। তো এখানে যদি উপরেরটা দেখি, উপরেরটা তো সেম তিনটা, ফরওয়ার্ড, ফ্রন্ট, তারপর হলো ফ্রুট অফ টেক্সট। তো এইভাবে আপনারা উপরে নিচে দিতে পারেন, বা এখান থেকে ক্লিক করে এগুলা চেঞ্জ করতে পারেন। দেখেন ফ্রন্টে আমরা নিয়ে আসতে চাই, তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন খুব সহজে। আর যদি আপনার অ্যালাইন লাগে, দেখেন অ্যালাইন বলতে কি, অ্যালাইন বলতে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। তো একসাথে সিলেক্ট করব কিভাবে, এটাকে একটাকে সিলেক্ট করব আগে, তারপর শিফট চিপ রেখে তো বাকিটাকে আমরা ধরবো, ক্লিক করব ওটার মধ্যে, তো দুটোটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি অ্যালাইন দুটোটার এই এক সাইডে নিতে চাই, দেখেন এক সাইডে নেওয়া হয়ে গেছে। আর যদি উপরে দিয়ে
এই সাইডে দিয়ে নিতে চাই সমান, এই সাইডে সমান হয়ে গেছে। আর যদি উপর থেকে নিতে চাই অ্যালাইন টপ দিয়ে, তো টপের মধ্যে সে নিয়ে নিবে। তারপর এখান থেকে এই দুইটাকে গ্রুপ করা যাবে। দেখেন এই দুইটাকে গ্রুপ করা যাবে। যদি আমি এই দুইটাকে এক টানি, যেমন এটাকে টানি, এটাকে টানলে দেখেন দুটোটা একসাথে আপনাদের মুভ হচ্ছে। আর যদি গ্রুপ খুলতে চান, এখান থেকে গিয়ে এই যে আনগ্রুপে আছে, আনগ্রুপের মধ্যে ক্লিক করবেন বা F1 প্রেস করবেন। যদি আমরা এখান থেকে আনগ্রুপ হয়ে গেছে, দেখেন এখন আমরা একটা করে মুভ করতে পারি। তো এইভাবে আপনারা মুভের কাজটা করতে পারেন। তারপর এখান থেকে সাইজ, এই ত্রিভুজটার সাইজ কত, দেখেন এখানে সেম দেখাচ্ছে। যদি আমরা এখান থেকে কমাই, এখান থেকে কমবে। দেখেন এইভাবে আপনারা ইচ্ছা করলে এখান থেকে সাইজও কাস্টমাইজ করতে পারবে। দেখেন 3.41 আছে, তো আমি উপরে যদি দেই 3.41, দেখেন অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন খুব সহজে, এইখান থেকেও বা ওইখান থেকেও। যেসব করবেন ওসব আপনার দেখাবে সাইজটা, আর এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। বা এখান থেকে উইন্ডো আছে, এখান থেকে উইন্ডো নিয়ে আপনারা হাইট, ওয়েট, কত রোটেট হবে বা স্কেল কত হবে, তো এইভাবে আপনারা নিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে এটা দিয়ে নেবেন ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে আপনারা মুভ করতে পারেন। যদি এগুলা দেন অনেকে মুভ করতে পারবেন না, তারপরে এগুলার কিছু করার দরকার নাই, এখান থেকে ক্রস করে চলে আসতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। বলেছিলাম এই দুটোটাই স্মার্ট আর্ট আর হলো চার্টারটাও আমি বুঝিয়ে দিব। তো এটাও অনেক লম্বা হয়ে গেল, এই শেপের কাজটাই অনেক লম্বা হয়ে গেল। তো তাই জন্য পরে আবার ভিডিও তৈরি করব, এখানে আমি লম্বা করতে চাচ্ছি না আর। তো এখান থেকে যেই কোনো আপনি যেই কোনো আর কি নিতে পারবেন, শেপগুলো নিতে পারবেন, আপনাদেরকে কোনো বাধা নেই। আর যদি নিউ আপনি শেপগুলা ক্রিয়েট করতে চান, নিউ শেপ, তাহলে এই যে এখান থেকে আপনারা নিউ শেপ আপনারা ক্রিয়েট করতে পারেন, তারপরে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা করতে পারেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।